সন্দেশখালী খবরে নজর রাখতে হবে, কারণ জেপি নাড্ডার বানানো টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সেই টিম সন্দেশখালীর পথে। 6 সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সরেজমিনে সন্দেশখালীতে গিয়ে যারা অভিযোগ করেছেন যে মহিলারা, তাদের সঙ্গে কথা বলবেন বলে জেপি নাড্ডাকে তারা রিপোর্ট দেবেন। আর এই টিমের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ। এই টিম এখন কোথায় পৌঁছেছে, তারা কোন কোন জায়গায় যাবে, কিছু আগে থেকে জানানো হয়েছে? দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু যে 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা তুমি বলছিলে, সেই দল কিন্তু ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং ইতিমধ্যে সায়েন্স সিটি পার করে ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে রাস্তা ধরে ফেলেছে। তবে এই টিমে তুমি যেমনটা বলছিলে, একাধারে যেমন দুজন মন্ত্রী রয়েছে, প্রতিমা গঙ্গোপাধ্যায় ভৌমিক এবং অন্যদিকে অন্নপূর্ণা দেবী, অন্যদিকে 4 জন সাংসদ রয়েছেন এবং তাদের সঙ্গে অগ্নিমিত্রা পল রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সেই ফ্যাক্ট ফাইন্ডিং 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তবে কত দূর তারা পৌঁছতে পারবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, কারণ এর আগে আমরা দেখেছি যে সন্দেশখালী যাওয়ার পথে বা সন্দেশখালী রাস্তায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাদের মাঝ রাস্তায় তাদের আটকানো হয়েছিল। এবং আজকেও যেটা শোনা যাচ্ছে, সূত্র মারফত যেটা খবর, যে সন্দেশখালী থেকে ধামাখালীর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আগে রামপুর নস্কর পাড়ায় এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের আটকে দেওয়া হবে। যদিও রওনা হওয়ার আগে অন্নপূর্ণা দেবী বা প্রতিমা ভৌমিক তারা যেটা বলছিলেন যে তারা সন্দেশখালী গিয়ে সন্দেশখালী যারা যে নির্যাতিতা মহিলা, যাদের কথা বারে বারে খবরে শিরোনামে এসছে, এবং সেই সব মহিলাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং তারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে সন্দেশখালীর বিষয়ে তারা অবগত। সন্দেশখালীতে কিভাবে মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে বা সেই ধরনের অভিযোগ যেগুলো বারে বারে উঠে আসছে, সেগুলো সম্পর্কেও তারা ওয়াকিবহুল এবং সেই সম্পর্কে তারা খোঁজ খবর নিতে চান এবং সেখানকার মানুষজন সঙ্গে সরাসরি তারা কথা বলতে চান এবং তারপরে সেই সম্পর্কিত একটি রিপোর্ট তারা জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার কাছে তারা পেশ করবেন, এমনটাই কিন্তু এখন অব্দি খবর। টিমে যারা রয়েছেন তাদের বক্তব্য একবার শুনবো। প্রতিমা ভৌমিক সাংসদ এই টিমে রয়েছেন, কি বলছেন তিনি শুনুন। 144 ধারার মধ্যে রয়েছে সংগঠিতভাবে, সংঘবদ্ধভাবে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা 2-4 জন করে আমরা যেতে পারবো। আমি চাইবো গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিস্টেম রয়েছে, 4 জন, আপনার 144 ধারার মধ্যে 4 জন যেতে পারে, আমাদেরকে যেতে দেবেন, সেটা আমি আশা করছি। আমি একা যাব। গতকালই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে তোপদে গেছিলেন কুণাল ঘোষ। জেপি নাড্ডাকে প্রথম প্রশ্ন, যখন উন্নাও, হাতরাস, বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছিল, মণিপুর ইত্যাদি জায়গা, তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? কোন কোন রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। একের পর এক নারী নির্যাতন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর। জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন? যান, পাঠান, চোপড়ায় টিম পাঠান, পাঠান মধ্যপ্রদেশে, পাঠান উত্তরপ্রদেশে। নাটক করতে আসছে, উস্কানি দিতে আসছে।